বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? দূরে ও কাছে যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আমি সঞ্জিতা ঢাকা থেকে বলছি। তো আজ কিন্তু কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না। আমরা বেড়াতে যাচ্ছি। বেড়াতে যাওয়া ভুল, মানে অসুস্থ রুগী দেখতে যাচ্ছি। তো আপনাদের ভাইয়া কিন্তু বরিশাল যাচ্ছি। তো এই যে রাস্তায় একটু সবুজ ঘেরা, এগুলা একটু ভিডিও করলাম। তো এই তো সুন্দর সুন্দর ফ্লাওয়ার, তারপরে এই যে সবুজ রাস্তা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো আমরা কিন্তু সকাল 7:30টায় বাসে উঠে কিন্তু এই যে যাচ্ছি। এখন কিন্তু পদ্মা সেতুতে উঠবো। একটু পরে এই যে পদ্মা সেতুতে উঠে যাব। এই যে দেখতে থাকেন আপনারা। তো আমার কিন্তু অনেক ঠান্ডা লাগছে। গত ভিডিওতেও ভয়েসটা একটু ভার ছিল, জানি না আপনারা বুঝছেন কি না। এত কাশি আসতেছে, কোনো রকম আটকে নিয়েছি। এই যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? দেখেন সুন্দর সুন্দর ফুল, তারপর সবুজে ঘেরা রাস্তা, এগুলো একটু ভিডিও করে নিচ্ছি। তো আমরা যাব সাইরিয়ানের আব্বুর চাচার বাসায়। আমার চাচি শাশুড়ি অনেক অসুস্থ, তো ওইখানে ওনাদের বাসায় যাচ্ছি। ওনার জন্য সবাই একটু দোয়া করবেন। ওনার কিন্তু একদম মুমূর্ষ অবস্থা, এক হাত এক পা প্যারালাইসের মতো হয়ে গিয়েছে, মুমূর্ষ অবস্থা। দোয়া করবেন। তা আমরাও দেখার জন্য আর কি যাচ্ছি। তো যারা সাইরিয়ান ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল অপশানে টিপ দিয়ে দেবেন। এতে করে আপনাদের সময় সুযোগ অনুযায়ী ভিডিওটি দেখতে পারবেন। এই যে কাশফুল, কি সুন্দর দেখেন কাশফুল। আমার তো ইচ্ছে করছিল একটু নেমে কাশফুলের সাথে ছবি উঠানোর, কিন্তু দেখা গেছে চলতি বাসের মধ্যে ওরকম করা যাবে না। তো এই যে আমরা ব্রিজের উপরে উঠে গেলাম কিন্তু। আর সাইরিয়ান হওয়ার পর কিন্তু এই আমাদের প্রথমবার সাইরিয়ানকে নিয়ে দূরে যাওয়া। এর আগে কিন্তু কখনোই কিন্তু সাইরিয়ানকে নিয়ে এত দূর যাওয়া হয়নি। কি সুন্দর নদী, আর তখন কিন্তু অনেক বাতাস ছিল। তো সকালই আমরা দেখা গেছে বের হয়ে গেছি, কারণ সকালে জ্যাম ট্যাম কম থাকে, এজন্য সকালই বের হয়ে গেছি। আর একটু দেরি করে গেলে দেখা গেছে জ্যামে বসে থাকতে হবে, সারাদিনের ব্যাপার, ছোট বাচ্চা নিয়ে যেহেতু। আর সাইরেন কিন্তু অনেকটাই বাসের মধ্যে বিরক্ত করছে। এই যে আমরা পদ্মা সেতুতে যাচ্ছি।
তো দেখতে থাকেন আপনারা। কি সুন্দর, তাই না? একদম রাস্তাগুলো মনে হচ্ছে যে ছবি দিয়ে আঁকা, অনেক সুন্দর। আসলে বাচ্চা না থাকলে দেখা গেছে অনেক সময় অনেক জায়গায় যাওয়া হয়, কিন্তু ছোট বাচ্চা নিয়ে ক্যারি করা কিন্তু অনেকটাই অসুবিধা হয়। তো আমার চাচি শাশুড়ি অসুস্থ, এজন্য কিন্তু আমরা দেখতে আসছি। এই যে আসছি আস্তে আস্তে আমাদের দেখা গেছে 12টা বেজে গেছে। তো এখানে হঠাৎ করে আমরা আসছি দেখতে। এই যে আমাদের জন্য পোলাও, মুরগি এগুলা রান্না করেছে, গরুর মাংস। তো একটু একটু করে আমি সিন নিয়ে নিলাম, ক্লিপ নিয়ে নিলাম। আর এই যে ঘরের মানুষ অসুস্থ থাকলে দেখেন ঘরের কি অবস্থা। আমার এই চাচি শাশুড়ি কিন্তু অনেক গুছিয়ে রাখতো আর অনেক ইয়া ছিল, কিন্তু এই মানুষটাই আজকে একদম অসুস্থ হয়ে গেল। আর এই যে দেখেন সাইরেন কিন্তু ঘরে একটুও থাকবে না। তো আমার এই ননাসের সাথে চাচি শাশুড়ির দেখা গেছে একটাই মেয়ে, ছেলে মেয়ে আর নাই, ওনার একটাই মেয়ে। তো এই যে সাইরিয়ান কিন্তু ননাসের সাথে আসছে, আর ওনাদের দোকানটা কিন্তু বাসার সাথেই। তো এই যে সাইরিয়ানকে নিয়ে আসছে। আর এই যে সাইরিয়ান তো এখানে দোকানদারি করছে, দেখেন ডিব্বা ডাব্বা নিয়ে নাড়াচাড়া করতেছে, এরকম করতেছে সাইরিয়ান। খুব সে মজা পাচ্ছে এগুলা করে। তো এই যে দোকানের এটাও একটু দেখিয়ে নিলাম। তো আমরা কিন্তু ওরকম মানে বাইরে অতটা যাওয়া হয়নি, বাসাতেই ছিলাম। তাই বাসার একটু একটু ভিডিও নিয়েছি। আর অন্যের বাসায় যেহেতু সব কিছু কিন্তু দেখা গেছে নেওয়া হয়নি ওরকমভাবে, আর অসুস্থ রুগী বলে কথা। আর এই যে সাইরিয়ান দোকান থেকে দেখেন জেমস নিয়ে এসছে, আর হলো ললিপপ নিয়ে আসছে। যে ওকে ভিডিও করতেছি ও কিন্তু দৌড়ে উঠে পালাচ্ছে, দেখেন সে কোনো রকম বুঝতে পেরেছে ওর ভিডিও করছি, তাই সে উঠে অন্য জায়গায় দৌড়াচ্ছে। আর এই তো এটা ছিল পরের দিন সকালবেলা। এই যে বসে আছে আমার চাচা শ্বশুর, ওনার সাথে কি ভদ্রভাবে দেখেন দোকানে বসে রয়েছে সাইরিয়ান, মনে হয় কিচ্ছু বুঝতেছে না। তো আমাদের কিন্তু বাইরে বের হওয়া পড়েনি। তো আমরা ভেবেছিলাম যে যেদিন যাব এর পরের দিন দেখে চলে আসব, কিন্তু আমার ননাস আমাদের একদমই আসতে দেয়নি। আর আমার ননাস কিন্তু আমার বোনের মতো দেখে, বাইরের বউর চোখে কিন্তু দেখে না, একদম বোন যেরকম বোনের মতো দেখে। তো এই যে ওদের বাসাটা একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে এই যে রান্নাঘর, রান্না বসানো হয়েছে লার্কি চুলার, জানেনই তো রান্না খুব মজা। আর এই যে এটা হচ্ছে আমার ছোট চাচি শাশুড়ি রান্না বান্না করছে। আর আমার চাচি শাশুড়ি যে অসুস্থ, ওনাকে তো একদম দৌড়ে উঠাতে হয়, তারপরে হলো একবার খাওয়ানো টাওয়ানো সব কিছু দৌড়ে দৌড়ে করতে হয়। আর এই যে বাসার ভিতরেও কিন্তু সিলিন্ডার আছে, ঘরেও রান্না করা যাবে। তো এই যে একটু ভিডিও করে নিচ্ছিলাম। অসুস্থ মানুষ থাকলে যা হয়। আর সাইরিয়ানকে কিন্তু ঘরে আটকানো যাচ্ছিল না। আর এই যে আমাদের জন্য সকালবেলা বউয়া রান্না করা হয়েছে, এই যে একটু খেয়ে নিচ্ছিলাম। ভর্তা, শুটকি ভর্তা,
ধনে পাতা ভর্তা, শুকনা মরিচ ভর্তা এগুলা দিয়ে একটু খেয়ে নিচ্ছিলাম বোয়া। তো সবাইকে আল্লাহ হাফেজ।